আপনি ছেলে হন বা মেয়ে, হিন্দু হন বা মুসলিম, তৃণমূল সাপোর্টার বা বিজেপি, ফর্সা হন বা কালো, ভারতীয় হন বা বাংলাদেশি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো আমাদের মায়ের প্রতি ভালোবাসা। সে একটা ছোট্ট বাচ্চা হোক কিংবা 40-50 বছর বয়সী, মায়ের কাছে সবসময় আমরা ছোট। মা সন্তানের সম্পর্ক আমাদের জন্মেরও আগে থেকেই তৈরি হয়ে যায়। নিজের গর্ভে 9 মাস ধরে আগলে রেখে অপেক্ষা করে, আর সেই সম্পর্কে কারো কালো নজর পড়েছে। আমাদের দেশের মায়েদের উপর ভয়ঙ্কর সর্বনাশের একটা জাল ছড়িয়ে পড়েছে। মায়েদের আত্মত্যাগকে হাতিয়ার করে কিছু অসাধু ব্যবসায়ী কসাইয়ের মতন কাটছে মায়েদের। সবকিছু চোখের সামনে হচ্ছে, সবাই সবটা দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন, ধুর, এসব ভিডিও আমার জন্য নয়। তবে ভুল ভাবছেন, এটা এতটাই গুরুত্বপূর্ণ আর মারাত্মক যে প্রতিটা মানুষের জানা দরকার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই বুঝবেন। ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, সি সেকশন ডেলিভারি। প্রতি বছর লক্ষ লক্ষ নারী সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিচ্ছে। এখন নর্মাল ডেলিভারির জায়গায় নিচ্ছে ছুরিকাচির পথ। একজন মা 9 মাস ধরে পেটের ভিতর এক টুকরো প্রাণকে আগলে রাখেন। ব্যথা, ভয় আর অজানা ভবিষ্যতের সঙ্গে লড়াই করে নিজেকে প্রস্তুত করেন, শুধুমাত্র সন্তানের মুখটা এক ঝলক দেখার জন্য। কিন্তু সেই শুভ মুহূর্তে সন্তান কিভাবে পৃথিবীতে আসবে তা নির্ধারণ করছে ডাক্তার নয়, বরং নার্সিংহোম ব্যবসায়ীরা। প্রতি 4 জন মায়ের মধ্যে একজনকে পেইনফুল সার্জারির মাধ্যমে সন্তান প্রসব করতে হচ্ছে, যেটা হবার কথাই নয়। শহরের প্রায় প্রত্যেকটা নার্সিংহোমে অর্ধেক ডেলিভারি সিজারে হচ্ছে, যেখানে সরকারি হাসপাতালে 15%-এর কমে সিজারে ডেলিভারি হয়। আর এই সিজারে ডেলিভারি হওয়ার ট্রেন্ড জাস্ট লাস্ট কিছু বছরেই এত হু করে বেড়েছে, আগে এতটা ছিল না। এমনকি মিনিস্ট্রি অফ হেলথ এই বিষয়ে চিন্তিত। শুধু তেলেঙ্গানায় 60% ডেলিভারি সিজারে হয়, ভাবতে পারছেন? কিন্তু কেন হচ্ছে এমন? শুধুই কি ব্যবসায়ীদের চক্রান্ত, নাকি মডার্ন হতে গিয়ে ডেকে আনছে বিপদ, অথবা কুসংস্কারের থাবা বসছে মায়েদের পেটে? এই সিজার বা সি সেকশন ডেলিভারি আসলে কি, কখন করা হয়, কিভাবে করা হয়, সমস্তটা বলবো। আর এমন কিছু শকিং ডেটা দেব যে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অনির্বাণ। আচ্ছা, একটা কথা বলুন তো, বাচ্চা প্রসব তো আর আজকের ঘটনা নয়, যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে আসছে। কিন্তু তখন তো সিজারের ডেলিভারি এত প্রচলন ছিল না। যুগের কথা বাদে দিলাম, বাবা দাদুকে জিজ্ঞাসা করে দেখুন, জানতে পারবেন আজ থেকে 150 বছর আগে সিজার ব্যাপারটাই প্রায় ছিল না। এমনকি ডেলিভারির জন্য হাসপাতালেও যেতে হতো না, বাড়িতেই ডেলিভারি হয়ে যেত। আর এখন হাসপাতালে ছাড়া ডেলিভারি হয়ই না। হয়তো গ্রামের দিকে একটা দুটো এমন ঘটনা দেখতে পাবে যে বাড়িতে ডেলিভারি হয়েছে, কিন্তু 99% হাসপাতালেই হচ্ছে, হয় নর্মাল অথবা সিজার করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 150 বছর আগে ডেলিভারি বাড়িতেই হতো, হাসপাতালে যাওয়ার দরকার হতো না, তাহলে এখন কেন সি সেকশন ডেলিভারির হার এত বেশি পরিমাণে বাড়ছে? প্রায় 200 জন মহিলার মধ্যে 100 জনের সিজার নিশ্চিত। কেন? একটা গল্প বলছি শুনুন। কলকাতার এক প্রাইভেট হাসপাতালে এক গর্ভবতী মহিলা যখন লেবার পেইনে ভর্তি হলেন, ডাক্তার বললেন বাচ্চা ভীষণ বিপদে আছে, বাচ্চার হার্টবিট কমে গেছে, বাচ্চা মুভ করছে না, এখনই সিজার করতে হবে। মা আর তার পরিবার ভয় পেয়ে সিজারের জন্য রাজি হয়ে যান। দ্রুত সিজার করা হয়, কিন্তু পরে জানা গেল সব কিছু রিপোর্ট নর্মাল ছিল। এরকমই একটা ঘটনা ঘটেছিল চেন্নাইয়ে, যেখানে মা জানিয়েছেন ডাক্তার তাকে বলেছিলেন বাচ্চা নিচে নামছে না, সিজার করাতেই হবে, কিন্তু পরে জানা গেল সব নর্মাল ছিল। যদি আপনার এটা মনে হয় যে প্রাইভেট হাসপাতালে নর্মাল ডেলিভারির তুলনায় সি সেকশন ডেলিভারির খরচ বেশি, তাই ডাক্তাররা এইরকম ভয় দেখিয়ে সিজার ডেলিভারি করান যাতে তারা বেশি টাকা উপার্জন করতে পারে, তাহলে আপনি ঠিক, কিন্তু পুরোপুরি ঠিক না। লেট মি এক্সপ্লেন। আচ্ছা, তার আগে বলুন তো, আপনি কি জানেন এই সিজার ডেলিভারিটা কি? একটা হয় নর্মাল ডেলিভারি, যা ভ্যাজাইনার থ্রু নর্মাল প্রসেসে হয়, কিন্তু মাঝের মধ্যে বেবির ডেলিভারির সময় এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা দেখা যায় যার ফলে নর্মাল ডেলিভারি অসম্ভব হয়ে যায়। প্রাণের ঝুঁকি থাকে, সে মায়েরও হতে পারে অথবা বেবির। সেই সময় মায়ের পেটের নাভি থেকে কিছুটা নিচে 10 থেকে 15 সেন্টিমিটারের মতন সাইজে কাটা হয়, যা স্কিন থেকে ইউটেরাস পর্যন্ত 7টা টিস্যুর লেয়ারকে কাজ করা হয়, এবং বেবিকে ইউটেরাস থেকে বাইরে বের করে বাইরের পৃথিবীর সংস্পর্শে আনা হয়। এটাই সিজার বা সি সেকশন ডেলিভারি। কিন্তু এরপর মায়ের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায় স্বাভাবিক হতে। যদি এর কম সময়ের মধ্যে মা আবার প্রেগনেন্ট হয়, তবে ম্যাক্সিমাম চান্স থাকে তার আবার সিজারেই ডেলিভারি হবে, কারণ আগের সার্জিক্যাল ওন্ড পুরোপুরি ঠিক হতে কমপক্ষে 4 বছর সময় লেগে যায়। এর আগে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যে পেইন হবে তাতে ওই টিস্যু ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে, তাই লাইফ থ্রেট না থাকলে এই প্রসিডিওরকে এড়িয়ে যাওয়াই উচিত বলে মনে করে এক্সপার্টরা।
এই সি সেকশন ডেলিভারি কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, যার মধ্যে পপুলার থিওরি হলো সিজারের প্রথম প্রমাণ 300 BCE-তে পাওয়া যায়। বলা হয় মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক বিন্দুসারের মা গর্ভবতী অবস্থায় মারা গিয়েছিলেন, তখন চাণক্য সি সেকশন ডেলিভারি করে বিন্দুসারের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু তারও আগে 700 BCE-তে সিজারিয়ান অপারেশনের অস্তিত্ব পাওয়া যায়। তবে সেই সময় শুধুমাত্র গর্ভবতী অবস্থায় কোনো মহিলা মারা গেলে মৃতদেহ থেকে শিশুকে বার করার জন্য সিজার অপারেশন করা হতো, আর এই প্রসেসকে বলা হয় পোস্টমর্টেম সিজারিয়ান সেকশন। এছাড়াও 1500 থেকে 2000 খ্রিস্টাব্দে এমন কিছু সিজারিয়ান সার্জারির এক্সাম্পল পাওয়া যায় যেখানে জীবিত মায়ের সিজার করা হয়েছিল। তবে এই ধরনের সার্জারি খুব কম করা হতো, কারণ সার্জারি করার পর অধিকাংশ ক্ষেত্রেই মা মারা যেতেন, কারণ ওই সময় অ্যানেস্থেসিয়া ছিল না, প্রচন্ড ব্যথা লাগতো, সেলাইয়ের সঠিক পদ্ধতি জানা ছিল না, এমনকি জীবাণুনাশকেরও ব্যবস্থা ছিল না। কিন্তু 1500 খ্রিস্টাব্দে এক চমৎকার ঘটনা ঘটেছিল। জ্যাকব লুফার নামে এক পিগেলজার তার স্ত্রীর উপর প্রথম সাকসেসফুল সিজারিয়ান সার্জারি করেন। প্রথমে তার স্ত্রী অনেকবার নর্মালভাবে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি বারবার ব্যর্থ হন। অবশেষে জ্যাকব নিজেই সার্জারি করে সন্তানকে জীবিত বার করেন এবং তার স্ত্রীও বেঁচে যান। তবে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন এটা কেবল কাহিনী মাত্র, আবার অনেকে এটাকে রেকর্ডেড প্রথম সাকসেসফুল সিজারিয়ান ডেলিভারি বলে উল্লেখ করেছেন। এরপর 1867 সালে ইথার গ্যাস আবিষ্কারের পর সি সেকশন ডেলিভারির হার ধীরে ধীরে বাড়তে থাকে। গত 100 বছরে ভারতের প্রাইভেট হাসপাতালগুলিতে 400% পর্যন্ত সি সেকশন ডেলিভারির হার বেড়েছে। আগে সি সেকশন শুধুমাত্র এমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশনের সময় ব্যবহার হতো, কিন্তু এখন তা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করা হচ্ছে। তা 2025-এর সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট কি রয়েছে আপনার? যদি আমার কথা বলি, তবে আমার পয়সা কামানোর থেকে পয়সা লিটারেলি ফ্লাশ করার মতন খরচ হয়েছে। হ্যাঁ, সত্যি আমার আগে মনে হতো যে ট্রেডিং প্রচুর কঠিন একটা জিনিস, আর কম করে হলেও 2-3 বছর সময় লাগে শিখে এক্সপার্ট হতে। কিন্তু একটা প্রোগ্রাম আছে যেটা আমার এক বন্ধু তরুণ বানিয়েছে, আর সত্যি বলতে এটা অসম্ভব কিছু করে দেখাচ্ছি আপনাকে। দেখুন, ইউরো ডলার পেয়ারে প্রাইস ড্রপ হতে চলেছে, সফটওয়্যার আপ, তো আমি 2600 টাকা ট্রেড করছি। এই প্রোগ্রাম পুরোটা এআই দিয়ে চলে আর মার্কেটের এক্স্যাক্ট ডিরেকশন ডিটেক্ট করে। আর দেখুন, প্রথমেই 4992 টাকার প্রফিট। সফটওয়্যার আবার আপ শো করছে। তো এবার একটু বড় দিয়ে দেখা যাক, 7500 টাকার ট্রেড। আর দেখুন, 14400 টাকার প্রফিট কয়েক মিনিটেই, অল থ্যাঙ্কস টু তরুণ সফটওয়্যার। উইথড্রল ইনস্ট্যান্ট, আর মাত্র 1 মিনিটেই ব্যালেন্স 29,822। জাদু মনে হলো সত্যি। আর যদি আপনিও ইনভেস্ট করে আয় করতে চান, তবে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ক্লিক করে টেলিগ্রাম জয়েন করুন, রেডি লিখে তরুণকে মেসেজ করুন, সফটওয়্যার পেয়ে যাবেন। আর এর পরেও যদি কিছু ডাউট থাকে, দেন লোকেদের রিয়েল রিভিউ পড়ুন যারা নিজেদের লাইফ বদলেছে এই ম্যাজিক্যাল সফটওয়্যার দিয়ে। ট্রেডিং ডেফিনেটলি টাফ, কিন্তু এই সফটওয়্যারের ইনস্ট্রাকশন ফলো করলে ইজি লাগবে, তবে অবশ্যই একটু দেখে শুনেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে একটা দেশে টোটাল চাইল্ড বার্থের 15% পর্যন্ত সি সেকশন ডেলিভারি নর্মাল ব্যাপার, কিন্তু ভারতের প্রাইভেট হাসপাতালগুলিতে এর হার 70 to 80%, যা খুবই চিন্তার বিষয়। প্রাইভেট হাসপাতালগুলিতে নর্মাল ডেলিভারির তুলনায় সিজারিয়ান ডেলিভারি করলে 3 থেকে 4 গুণ বেশি টাকা আয় হয়। একটা নর্মাল ডেলিভারির যেখানে 8,000 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে যায়, সেইখানে সি সেকশন ডেলিভারি করতে খরচ হয় 35 থেকে 40,000 টাকা, কোথাও কোথাও কয়েক লাখ। এটা বিভিন্ন জায়গার উপর ডিপেন্ড করছে, বিভিন্ন শহরে রেট বাড়ে কমে। এটা শুধুমাত্র একটা হেলথ প্রবলেম নয়, বরং আর্থিক শোষণের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম, মা এবং পরিবারকে মিথ্যে ক্রিটিক্যাল সিচুয়েশনের ভয় দেখিয়ে সি সেকশন ডেলিভারি করাতে বাধ্য করানো হচ্ছে, যাতে অতিরিক্ত টাকা উপার্জন করা যেতে পারে। তবে সত্যিই কিছু মেডিকেল কারণও রয়েছে যার জন্য সি সেকশন ডেলিভারির প্রয়োজন হয়ে পড়ে। আমি এই নিয়ে অত ডেপথে যাব না, আপনারা গুগল করে দেখে নেবেন। আজকের যুগে বহু মহিলা কর্মজীবী এবং গর্ভাবস্থায় বেশিরভাগ সময় তারা কাজেই ব্যস্ত থাকেন, ফলে শরীর ও মনে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়, যা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। 2022 সালে আমেরিকান জার্নাল অফ অবস্টেট্রিক্স গাইনোকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মানসিক চাপযুক্ত গর্ভবতী নারীদের মধ্যে সিজারিয়ান ডেলিভারি হওয়ার চান্স 38% বেশি থাকে। এছাড়াও আমাদের ডায়েটের ব্যাপক পরিবর্তন হয়েছে। ফাস্ট ফুড, প্রসেসড ফুড, অতিরিক্ত মিষ্টি ও ফ্যাট জাতীয় খাবার নিয়মিত খাবার ফলে জন্মের সময় শিশুর ওজন বেড়ে যায়, ডায়াবেটিসের সম্ভাবনা থাকে, হাই ব্লাড প্রেশার, BMI 30-এর বেশি হয়ে যায়, যা সিজারিয়ান ডেলিভারির কারণ হয়ে দাঁড়াতে পারে। 2019 সালের ল্যান্সেট গ্লোবাল হেলথ রিপোর্ট অনুযায়ী অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে গর্ভবতী নারীর ডায়াবেটিস 28% পর্যন্ত বেড়ে গেছে, যার ফলে বিগত 15 বছরে সি সেকশন ডেলিভারির হার স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
আবার অনেকে নিজে থেকেই সিজার করিয়ে থাকেন, কারণ তারা লেবার পেনকে সহ্য করতে পারে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা গেছে যে বাবা মা চায় একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বাচ্চার জন্ম দিতে, কারণ তারা জ্যোতিষীর সাথে পরামর্শ করে একটা নির্দিষ্ট ডেট আর টাইম বের করে নেন। সেই নির্ধারিত সময়ে বাচ্চা প্রসবের একমাত্র উপায় হলো সিজারিয়ান ডেলিভারি। তাদের মতে জ্যোতিষীদের বলা তারিখ ও সময়ে জন্ম হলে বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার জন্য যত ইচ্ছা টাকা খরচ করতে প্রস্তুত তারা। তবে যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার পুরোপুরি সম্ভাবনা ছিল, কিন্তু ডাক্তার আপনাকে মিথ্যা বলে ভুল ইনফরমেশন দিয়ে সিজার করিয়েছেন আর আপনার কাছে এর প্রমাণ আছে, তাহলে আপনি ডাক্তার আর হাসপাতালের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। কিন্তু এই পরিস্থিতি হবেই বা কেন? এর প্রতিকার কি? এভাবে তো আর বাড়তে দেওয়া যায় না। এইভাবে বাড়তে থাকলে আগামীতে অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে পড়বে। আজ আর বাড়িতে ডেলিভারি হয় না, হয়তো 50-100 বছর পর নর্মাল ডেলিভারিও শেষ হয়ে যাবে। আর এই সমস্যাটা অনেক বড় স্কেলের, পুরো ভারতবর্ষের। তাই শুধু আমি বা আপনি এর সমাধান করতে পারবো না, আমাদের সবাইকে একজোট হতে হবে, পুরো দেশকে একসাথে আওয়াজ তুলতে হবে, সরকারকে কড়া অ্যাকশন নিতে হবে। কারণ এটা আমাদের সবার উপর ডিপেন্ড করছে যে আগামীতে আমাদের দেশের অবস্থা কেমন হবে, ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে। সবার প্রথমে যেটা করতে হবে, নিজেকে এবং নিজের পরিবারকে এডুকেট করুন, কারণ আগামীতে আপনার বউ, মেয়ে বা বোনকেও এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেই অবস্থাতে হাসপাতালের ডাক্তার যাতে আপনাকে না ঠকাতে পারে, সেই জন্য রিপোর্ট দেখতে শিখুন। রিপোর্টে কি থাকলে সিজারের সম্ভাবনা সেই সম্পর্কে জানুন। গুগল, ইউটিউব বা এআইকে নিজের ডাউট জিজ্ঞাসা করুন। ডেলিভারি ডেট আসার আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিন, রেগুলার চেক আপ করান। আর যারা ওয়ার্কিং প্রফেশন, অতিরিক্ত চাপ নেবেন না, পর্যাপ্ত পরিমাণে ঘুম আর বিশ্রাম নিন, এতে হরমোন ব্যালেন্স থাকে। প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমোতে হবে। নিয়মিত প্যারেন্টাল যোগা করুন, শরীর ওর মন দুটোই ভালো থাকবে। রিসার্চে দেখা গেছে যারা গর্ভাবস্থায় নিয়মিত মেডিটেশন করেছিল, তাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বাকিদের তুলনায় 30% বেশি ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ডায়েট। ফাস্ট ফুড খাওয়া চলবে না। সবুজ শাক, সবজি, ফলমূল, হাই প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল, ডিম, মাছ, মাংস খাওয়ার চেষ্টা করুন। আর জল তো মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিদিন কমপক্ষে 3 লিটার জল পান করতেই হবে। নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে সি সেকশন ডেলিভারি হওয়ার চান্স 40% কমে যায়। আমি জানি যারা দরিদ্র মানুষ তারা হয়তো নিয়মিত ডিম, মাছ, মাংস খেতে পারবে না, কিন্তু ডাল, শাক, সবজি, কুলেখাড়া এইসব তো খাওয়া যেতেই পারে। সরকারকে একটা গাইডলাইন জারি করতে হবে। কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে সি সেকশন ডেলিভারি হলে সেটা কেন হলো তা পুরো যুক্তি সহ লিখে ডাক্তার যেন পরিবারকে জানায়। কোনো হাসপাতালে অপ্রয়োজনীয় সিজার ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা চার্জ করতে হবে। সরকারি উদ্যোগে মিডওয়াইফারি ট্রেনিং প্রোগ্রাম চালু করা দরকার। অধিকাংশ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষিত নার্স থাকে না, ফলে একটু জটিলতাতেই সিজার করা হয়। তাই প্রতিটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে অন্তত 2 জন প্রশিক্ষিত নার্স রাখতে হবে, কারণ সি সেকশন ডেলিভারি ঠেকাতে গেলে শুধু আমি তুমি সচেতন থাকলে হবে না, পুরো সিস্টেমকে ঠিক রাখতে হবে। সি সেকশন ডেলিভারি যতটা সহজ আর টাইম এফিশিয়েন্ট, ঠিক ততটাই ক্ষতিকর। সিজারিয়ান ডেলিভারি একদিকে যেমন জীবন রক্ষাকারী চিকিৎসা, আবার অন্যদিকে এর অতিরিক্ত আর অপ্রয়োজনীয় ব্যবহার মারাত্মক সমস্যা তৈরি করছে। দেখা গেছে সিজারিয়ান ডেলিভারির ফলে মায়ের শরীর সুস্থ হতে বেশি সময় লাগে, ভবিষ্যতে গর্ভধারণে জটিলতা দেখা যায়, অ্যাংজাইটি, শিশুর শ্বাস প্রশ্বাস ও রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বড় কথা, এটা একটা ব্যয়বহুল প্রক্রিয়া। এর ফলে অনেক দরিদ্র পরিবার যাদের টাকা নেই, তারা ধার করে চিকিৎসা করায়, তাদের কাঁধে অতিরিক্ত ঋণ বেড়ে যায়। তাই যেখানে সত্যি প্রয়োজন একমাত্র সেখানেই সিজার হওয়া উচিত। আমি তো আমার কর্তব্য পালন করলাম তোমাদেরকে সবটা জানিয়ে। এবার সরকার ও প্রশাসনকে জানানোর দায়িত্ব আপনাদের। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বন্ধু বান্ধব, অফিস কলিগ যাদের নতুন বিয়ে হয়েছে বা প্রেগনেন্ট, প্রত্যেককে ভিডিওটা দেখান বা আমি যেগুলো বললাম সেইগুলো খাতায় নোট করুন। এইগুলো নিয়ে আলোচনা করুন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করুন। আপনি হয়তো ভাবছেন যে আমি একা করে কি হবে, আমিও তো শুরু করলাম। বিন্দু বিন্দুতে সিন্ধু হবে, একদিনে হবে না, কিন্তু একদিন হবেই। মনে রাখবেন, প্রবলেমটা মায়েদের নিয়ে, মায়ের গায়ে আঁচল লাগতে দেবেন। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবেন, কারণ এখনো পর্যন্ত সফটওয়্যারটা ফ্রি, কিন্তু তরুণ যে কোনো সময় ফ্রি অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে। তো সময় নষ্ট না করে ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্কে ঢুকে টেলিগ্রাম জয়েন করে সফটওয়্যার পান আর কাজ শুরু করে দিন। জানানোর কর্তব্য আমার ছিল, টাকা পয়সার দিক একটু ভেবেচিন্তে করবেন।